আচ্ছা, একটা মানুষের জীবনে কত টাকার প্রয়োজন? কত টাকা হইলে তার ১০ জনম পিছনে ১০ জনম বইসা বইসা খাইতে পারে? সাকিব আল হাসানের কি কোনো দিক দিয়ে কম আছে? তিনি যে এখন পর্যন্ত যে টাকা ইনকাম করছে তার পিছনের ১০ জনম বইসা বইসা খাই যেতে পারবে, কিছু করা লাগবে না, বইসা বইসা খাই যেতে পারবে। কোনো দিক দিয়ে কম আছে তার টাকা? তারপরও তার কেন অনেক্স বেটের মতো একটা জঘন্য অ্যাপস, একটা জুয়ার অ্যাপসের প্রমোট করতে হবে? কেন? না, আপনি করতেই পারেন, আপনার ইচ্ছা, আপনি করতে পারেন, আপনার টাকা কামানোর দরকার আছে, আপনি করতেই পারেন। আপনি হারাম খাবেন না হালাল খাবেন এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর। কিন্তু আপনার ওই বিজ্ঞাপন দ্বারা আপনাকে ১৬ মিলিয়ন মানুষ ফলো করে, বাংলাদেশ থেকে অন্তত ১৫ মিলিয়ন, বাইরের থেকে ১ মিলিয়ন ধরলাম, ১৫ মিলিয়ন মানুষ বাংলাদেশ থেকে ধরেন আপনাকে ফলো করে। তাদেরকে আপনি কি মেসেজ দিচ্ছেন? অনেক্স বেটে আসো, জুয়া খেলো, টাকা ইনকাম করো, পরিবার সহ গোল্লায় যাও। আপনি তো এইগুলোই বলতেছেন, তাই না? এখন পর্যন্ত হালাল হারাম এই বিষয়টা বাদ দিলাম, এই বিষয়টায় পরে আসতেছি। এখন পর্যন্ত অনেক্স বেট থেকে কে কত ইনকাম করছে? 10% মানুষকে এইটা থেকে প্রফিট করতে পারছে? 10% মানুষ পারে নাই। বাকি 90%, 90 না 95% পরিবার সহ গোল্লায় গেছে, জায়গা জমি বাড়ি গাড়ি বেচছে, তারপর কি গোল্লায় গেছে? অনেক্স বেট। অনেক্স বেট আপনাকে টাকা দেবে শুধু শুধুই, এইটা তাদের স্ক্যামিং। শুধু শুধু আপনাকে টাকা দিবে না, এইটা ওদের সব কিছু ফিক্স থাকে, ওদের সব কিছু ফিক্স থাকে। অনেক্স বেট থেকে যে জন্য 95% মানুষ নিজের পরিবার নিয়ে নিজের টাকা পয়সা খুঁয়ে কেউ প্রফিট করতে পারে নাই। 5% মানুষ হয়তো পারছে, 5% মানুষ। আপনি সেই অ্যাপসটার বিজ্ঞাপন দিতেছেন, আপনি একজন বাংলাদেশের ক্রিকেটার, আপনাকে বাংলাদেশের মানুষ ভালোবাসে, ১৫ মিলিয়ন মানুষ আপনাকে অন্তত বাংলাদেশের মানুষ ফলো করে। আপনি এখন আসেন হারাম হালালের কথা। আপনি হারাম ইনকাম করবেন, সেটা আপনি করেন, আপনি যা করেন অন্য কারো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আপনি করেন। কিন্তু এইটা তো সমাজের উপর, আপনার যারা ফলো করে এই ফলোয়ারদের উপর এটার প্রভাব পড়বে। আপনার যারা ফলোয়ার আছে এদেরকে তো আপনি সহযোগিতা করতেছেন না, এদেরকে আপনি অধপতনে ঠেলে দিতেছেন। তারপরও এই যে ভিডিওটা ছাড়লো তার পেজে, অনেক্স বেটের যে ইটা করলো, প্রমোশনটা করলো, নিচে দেখি হাজার হাজার লাভ রিয়্যাক্ট, সব বাংলাদেশি, প্রায় মানুষ বাংলাদেশি। ওরা এটা গাইতে নিছে যে আমার আইডল, আমার আইডল যখন এইটার প্রমোশন করছে তো এইটা আমাদের জয়েন হইতে হবেই, এইটা আমাদের ইউজ করতে হবে। তাইলে আপনি বাংলাদেশের এই যুব সমাজটাই তো আপনাকে বেশি ফলো করে, যুব সমাজটাই তো আপনাকে বেশি ভালোবাসে। তো আপনি এইটাকে কোথায় নিয়ে ফেলাইলেন? এই যে যুব সমাজটা, এটাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি যদি নিজে করতেন, আপনি পার্সোনালভাবে আপনি যা করেন, হালাল হারাম আপনি যা করেন এটা সম্পূর্ণ আপনার উপর, কিন্তু আপনি এটা পাবলিকলি করছেন, আপনি এটা পাবলিকলি করতেছেন। বাংলাদেশের এই যে যুব সমাজটা আছে এটাকে আপনি নষ্ট করতেছেন। তারপরও দেখতেছি বাংলাদেশের কিছু ফ্যান ফলোয়ার এইটা নিয়েও তারা পজিটিভ দিক খুঁজতেছে। মানে এইটা ভাইবা অবাক হই যে একটা জুয়ার অ্যাপস প্রমোট করতেছে অনেক্স বেট। অনেক্স বেট যেটাতে আগেও শুনছি যে হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে গেছে, মানে সব কিছু হারাই ফেলাইছে। তারপরও সাকিব যেহেতু এটা প্রমোশন করছে তো এইটা ভালো, এইগুলো শুনতে হইতেছে। তাইলে আপনি কোথায় নিয়ে গেছেন এই সমাজটাকে? আপনি কোথায় নিয়ে গেছেন? আপনি দেশের এমপিও ছিলেন 7 মাস, আপনি দেশের একজন 1 নম্বর ক্রিকেটার বললেই চলে, আপনি 1 নম্বর ক্রিকেটার, আপনি এমপিও ছিলেন, কিন্তু আপনি যুব সমাজটাকে শিখাইতেছেন কিভাবে আপনারা অনেক্স বেটে আসবেন, পরিবার সহ ধ্বংস হয়ে যাইবেন, এইগুলো আপনি শিখাইতেছেন। আপনার আর কত টাকা লাগবে? আপনি ইনকাম করেন, টাকা ইনকাম করেন, তো বাংলাদেশের এই যুব সমাজটাকে ধ্বংস কইরা তারপর আপনার ইনকাম করতে হবে কেন ভাই? এত ইনকাম দিয়ে কি হবে? আপনার ইনকাম করতে তো কোনো বাধা নাই, আপনাকে কেউ ইনকাম করতে বাধা দেয় নাই, কিন্তু জুয়ার অ্যাপ প্রমোট করে, জুয়ার অ্যাপের প্রমোশন করে এইটা আবার বাঙালিদের ভিতরে সবার ভিতরে ছড়াই দিয়ে তারপর
যাতে ধ্বংস হয়ে যায়, এই জন্য থামেন। এইখানে আপনার ফুল স্টপ দেওয়া, এই কাজটার আগে আপনার ফুল স্টপ দেওয়া উচিত ছিল, আপনি করেন না। এইটা আপনার টাকা লাগবে, আপনার টাকা লাগবে। আপনি যে টাকা কামাইছেন আপনি খেয়ে যেতে পারবেন? 100 ভাগের 1 ভাগ খাইতে পারবেন? এতে যেভাবে আপনি চলেন পারবেন না। তারপর আপনি এগুলো কি করতেছেন? অন্তত বাংলাদেশ থেকে আপনাকে 15 মিলিয়ন মানুষ ফলো করে। তো এই 15 মিলিয়ন মানুষের কাছে আপনি কি মেসেজটা দিতেছেন বলেন? এগুলো বাদ দেন। আপনার অনেক ফ্যান ফলোয়ার, এগুলো বাদ দেন। সময় আছে, এগুলো বাদ দেন।